হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি রয়েছি এখন পাখির ফার্মে। তো বুঝতেই পারছি ভিডিওটা নিশ্চয়ই পাখির উপরে হতে চলেছে, ঠিক আছে? তো কথা হচ্ছে, বদ্রি পাখির একটা কমন প্রবলেম, যাদের বাড়ি দুটো পাখি আছে, যাদের বাড়ি 5টা 10টা 100টা 20টা যতই থাকুক, একটা কমন প্রবলেম দেখা যাবেই। সেটা হচ্ছে হাঁড়ির থেকে ডিম নিচে ফেলে দেওয়া। আজকে আমিও ফার্মে ঢুকে দেখতে পেলাম এক দুটো ডিম নিচে পড়ে আছে, যার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো কথা হচ্ছে, এই প্রবলেমের সলিউশন কি আছে? দেখুন, যে কোনো প্রবলেম থাকলে তার সলিউশন একটা নিশ্চয়ই থাকবে, ঠিক আছে? তো সব থেকে বড় জিনিস যেটা ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে পাখির ভিটামিন ক্যালসিয়াম। যেহেতু এরা বাইরে থাকে না, বাইরের পরিবেশের ওয়েদারটা এরা পায় না, যার জন্য এক জায়গায় বদ্ধ থেকে এদের শরীরের ভিটামিন ক্যালসিয়ামটা ওরা নিজেরা তো সংগ্রহ করতে পারছে না, সেটা আমাদেরকে মেনটেন করে দিতে হবে। তো ভিটামিন ক্যালসিয়ামটা ঠিকভাবে ওদের শরীরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ভিটামিন ক্যালসিয়াম যদি ঠিকভাবে না পৌঁছায়, তাহলে ডিমটা কি হয়, ফার্টাইল হয় না। দেখা যায় কিছু সময়ের মধ্যে ডিমটা পাড়ার 1-2 দিন তা দেওয়ার পরে ডিমটা কালো হয়ে যায়। তো তখন ওরা ডিমটা হাঁড়ির থেকে বাইরে ফেলে দেয়। তো একটা প্রবলেম সলিউশন পাওয়া গেল। দ্বিতীয়টা হচ্ছে এই, অনেক সময় দেখা যায় আমরা খাঁচাটা পাখিটা দেখার নেশায় এমন জায়গায় রেখে দিই যেখানে অটোমেটিক আমাদের যাতায়াত রয়েছে, অটোমেটিক লোকজনের যাতায়াত রয়েছে। এমন জায়গা পাখিরা কোনোদিন পছন্দ করে না, ওদের একটু প্রাইভেসি ওদের দেওয়া দরকার অবশ্যই, ঠিক আছে? তো এমন জায়গা যদি থাকে, দেখবেন ওরা ডিম পেড়ে ডিমটা নিচে ফেলে দেয়, ওরা বাচ্চা তুলতে চায় না। তো খাঁচাটা ঠিক এমন জায়গায় সেট করুন যেখানে অটোমেটিক যে মানুষ যাতায়াত করছে এমন যেন জায়গা না হয়, এমন জায়গায় খাঁচাটা সেট করুন, দেখবেন এই প্রবলেম থেকে রেহাই পাবেন। আর একটা প্রবলেম হচ্ছে হাঁড়ি পছন্দ নাও হওয়া। এই জিনিসটা ওদের উপরে খুব ম্যাটার করে। আর একসাথে যখনই অনেক পাখি থাকবে তখনই এরা কি করে, যদি 5 জোড়া পাখি থাকে, তাহলে ওর মধ্যে আপনার হাঁড়ি 7টা থেকে 8টা হাঁড়ি রাখতে হবে, কিংবা 10টা রাখলে আরো বেটার হয়। মানে যত জোড়া পাখি থাকবে তার থেকে 2-3 জোড়া সবসময় হাঁড়ি এক্সট্রা রেখে দিতে হবে। কারণ দেখা যাচ্ছে কোনো সময় এরকম হয়, একটা হাঁড়িতে দুটো পেয়ার এই হাঁড়িতে পছন্দ করেছে, দুটো ফিমেল পাখি দেখা যাচ্ছে একই হাঁড়ি পছন্দ করেছে, একই হাঁড়িতে ব্রিড করতে যাচ্ছে, তখন জিনিসটা সমস্যা হয়ে যায়। তখন পাখিগুলো মারামারি করে, ডিম পারলে ডিম ফেলে দেয়, আর বেবি তো তোলেই না। এক সময় আমার হয়েছিল, আমার একটা হাঁড়িতে দুটো ফিমেল ডিম দিয়েছিল আর বাচ্চাও তুলেছিল। অনেক দেখভাল করে তারপরে সেই সময়টা ম্যানেজ করেছিলাম। 13-14টা ডিম ছিল একটা হাঁড়ির মধ্যে। একটা স্বাভাবিক ব্যাপার, অসুবিধা তো হবেই, কেন ওটুকুনি জায়গার মধ্যে অতগুলো বেবি থাকার সম্ভাবনাই নেই। তো এই একটা সমস্যার সমাধান পেয়ে গেলেন। আর একটা প্রবলেম হচ্ছে, যদি খাওয়ার ঠিক টাইমে দেওয়া না থাকে, পাখি যখনই ডিম দেওয়া চালু করবে তখন থেকে খাওয়া দাওয়ার যেন গাফিলতি চুল পরিমাণ না হয়। কেন দেখা যাচ্ছে খাবার শেষ হয়ে গেছে, ওরা খাবার খেতে এসে খাবার পাচ্ছে না, সেই সময় কি করবে, ওরা ডিমগুলোই তা দেবে না, ডিমগুলো বাইরে ফেলে দেবে। কেন ওদের মাথায় আগেই এই চিন্তাটা চলে আসে যে বাচ্চা তোলার পরে যদি এরকম হয়, যদি খাওয়া না দিতে পারি তখন কি করবে। আমরা সাধারণ প্যারেন্টস এর যেমন চিন্তা ভাবনা হয়, ঠিক তেমনই ওদের ক্ষেত্রেও হয়। তো খাবারটা অটোমেটিক মজুদ রেখে দিতে হবে, যখন ব্রিড করা চালু করবে তখনই খাবার যেন অটোমেটিকের জন্য থাকে। কেন খাবারের প্রবলেম যদি হয়, দেখবেন দেখা যাচ্ছে একদিন খাবার শেষ হয়ে গিয়েছে, খাবার দিতে মনে নেই, কিংবা একবেলা পার হয়ে গেছে, অমন যদি হয়ে থাকে, তাহলে ওরা হাঁড়ির থেকে ডিম ফেলে দেবে। এই কটাই সমস্যা রয়েছে। তো সমস্যাগুলোর দিকে একটু ধ্যান রাখলে এগুলো থেকে বাঁচা যাবে। আর ডিম হাঁড়ির থেকে এমন কোনো বাড়ি নেই যে বদ্রি পাখি যদি থাকে হাঁড়ির থেকে ডিম ফেলেনি, এমন কোনো দিন যায়নি। অবশ্যই এরকম দিন দেখেই থাকবেন। তো এইসব সমস্যা, ছোটখাটো সমস্যা কারণের জন্যই এই মানে এই ডিমটা ওরা বাইরে ফেলে থাকে। তো এই জিনিসগুলো এমন ভাবে মেনটেন করুন, দেখবেন আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবেন। দেখতে থাকুন। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আর যদি ছাদ বাগানের ভিডিও দেখার ইচ্ছা হয়, তাহলে স্ক্রিনের উপর একটা ভিডিও চলে এসছে, ওটাই ক্লিক করে গিয়ে একটা ছাদ বাগান কদিন আগেই ভিজিট করে এসেছি, ভিডিওটা দেখতে পারেন। তো দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে একটা নতুন টপিকের সাথে। বাই বাই।